শিক্ষার্থীদের জন্য যতগুলো অধিকার আদায়ের আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করে আন্দোলন করেছি, ছাত্রদল এত বড় সংগঠন হয়ে তারা সেটা করতে পারে নাই। এই বিনিয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উন্মুক্তভাবে বুকের পাটা উঁচু করে আবারও শিক্ষার্থীদের জন্য আমি লড়ে গেছি। বরং আমি ছাত্রদলকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যতগুলো অধিকার আদায়ের আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করে আন্দোলন করেছি, ছাত্রদল এত বড় সংগঠন হয়ে তারা সেটা করতে পারে নাই। তাদের ব্যর্থতা ঢাকার জন্যই তারা এই ট্যাগ দিয়েছে আমাকে। মিডিয়ার ভাইরে তো এখানে আসেন, আমি দুইবার জেল খেটেছি, 6 মাস 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। এরপরে কি আমি বিশ্ববিদ্যালয় থেকে নাই হয়ে গেছি? এই বিনিয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উন্মুক্তভাবে বুকের পাটা উঁচু করে আবারও শিক্ষার্থীদের জন্য আমি লড়ে গেছি, কাজ করতেছি। আপনাকে দেখেছেন কখনো যে একবার বিশ্ববিদ্যালয়ে এসে মাইর খেয়ে কেলায়ে 1 বছর আর খবর নাই? এরকম পরিস্থিতি আমাদের কখনো হয়েছে? আমরা মার খেয়েছি এই টিএসসিতে, গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসা নিয়ে এসে আবার সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে সরাসরি এই ক্যাম্পাসে এসে আমরা প্রতিবাদ করেছি, ফুলপুরির নির্যাতনের প্রতিবাদ করেছি, প্রক্টর স্যারের সাথে গিয়ে বিচার দিয়েছি, অভিযোগ জানিয়েছি, প্রতিবাদ করেছি। আমরা হলাম সেই অপ্রতিরোধ্য আপোষহীন সেই তরুণরা, যারা 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এই 24 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট রচনা করি এই দেশের তরুণদেরকে আপোষহীন হতে অনুপ্রেরণা জুগিয়েছি। তরুণদের ভিতরে, এই দেশের মানুষের ভিতরে বিপ্লবের যে আগুন, বিপ্লবের যে জাগরণ, সেটা আমরা তৈরি করেছি। আমরা দেখিয়েছি যে ছাত্রলীগ মেরেও ফেলে মারতে মারতে, তারপরেও কিভাবে এসে এইখানে ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয় আমরা শিখিয়েছি। আমরা বলেছি যে যদি আমাদেরকে শাহাদত বরণ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা শাহাদত বরণ করব, কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমাদেরকে কেউ হটাতে পারবে না। আমরা তো সেটা মুখে বক্তব্য দিয়ে তো চলে যাই নাই। অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা সামাজিক চুক্তি করে যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাংগঠনিক কমিটি, সরাসরি সংগঠনের ব্যানারে কোনো কার্যক্রম করা যাবে না, রাজনীতি করা যাবে না। আমরা সেটার পক্ষে, আমরা সেই সামাজিক চুক্তিকে সাধুবাদ জানাই, ওয়েলকাম করি। কিন্তু ছাত্রদল সেটাকে ভায়োলেট করেছে, ডাকসুকে বানচাল করার জন্য। এটা ছিল তাদের একটা ষড়যন্ত্র। আর আপনি যে প্রশ্ন করলেন যে গতকালকে অনেক ছাত্র সংগঠন তারা ওয়াকআউট করেছে এবং অনেক ছাত্র সংগঠন তারা সেই অনুষ্ঠানে ছিলেন। আমাদের জায়গা থেকে আমাদের যে বক্তব্য, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যারাই ভূমিকা রেখেছে, যারাই অবদান রেখেছে, আমরা রাজনৈতিক স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের কারণে আমরা কাউকে বলবো না যে আপনারা ক্যাম্পাস থেকে বের হয়ে চলে যান, তলবিতল্পা গুটিয়ে আমরা একাই রাজনীতি করব। আমরা মনে করি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ছাত্ররা, সংগঠন, ব্যক্তি, গ্রুপ যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা ধারণ করেন, 24-এর অভ্যুত্থানকে যারা ধারণ করেন, অবশ্যই তারা শিক্ষার্থীরা যেইভাবে করে চায়, শিক্ষার্থীরা যেভাবে করে প্রত্যাশা করে, আকাঙ্ক্ষা রাখে, সেভাবে করেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক প্রতিযোগিতা করবে, মেধাভিত্তিক প্রতিযোগিতা করবে, সৃজনশীল কাজের ভিতর দিয়ে তারা শিক্ষার্থীদের প্রতিযোগিতা করবে, অধিকার আদায়ের আন্দোলনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা সেটাই প্রস্তাব করি, আমরা সেটাই কামনা করি।